আসসালামু আলাইকুম মাউরি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবাজি। আপনি? জি আমি চলে আসলাম, আপনার সাথে একটু কথা আছে তো। কি কথা কইবেন বাবাজি? কি ব্যাপার, আপনি আমার দিকে এরকম পিছের দিকে যাইতেছেন? কি হয়েছে আম্মা? তুমি এমন করতেছো কেন? দেখোস না জামাই বাবাজি কিরকম খালি কাছে আসতেছে। আরে মাউরি শুনেন, আপনার সাথে কথা আছে। আরে মাউরি মা, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলতে আসছি। তোমার লাগে কোনো কথা নাই বাবা, তুমি ঘরে যাও। সুমি তুইও ঘরে যা, নইলে বিপদ হইব কিন্তু। যা। কি বলতেছো তুমি আম্মা? এটা তোমার রেখে আমি ঘরে চলে যাবো? আম্মা আমি কোথাও যাবো না। আম্মা দেখো উনি যেন তোমার ধরতে না পারে। কালকে কিন্তু মালিক ভাই আমার হাত ধরছিল। হায় আল্লাহ, কি সর্বনাশ! আমারেও তো না, আল্লাহর কি বিপদে না পড়লাম। আম্মা তুমি কাউরে ডাক দিতেছো না কেন? কাউরে ডাকো। আরে পাগল, ডাক দেখে বিপদে পড়বো নাকি? জামাই শুনলে তো অনেক মাইন্ড করবো। মাউরি মা, আপনি এরকম করতেছেন কেন? সুমি, আমি এখন কোনো কিছু করবো না, আমি চোখে দেখতেছি। এই যে তোমরা দুজন দাঁড়ায় আছো, দেখতেছি। না না না, আপনারে কোনো বিশ্বাস নাই। আর তুমি কি হয়েছে মালিক? তোমার এরকম দেখতেছে কেন? কি হয়েছে? কই না, কেমন দইব? কি কথা কইতেছি, মাউরির সাথে গল্প করতেছি। ফুপু আমা, আমার একটু ঠিক করে কোন তো কি হয়েছে? মারে শরমের কথা কি করবো, তোর জামাই তো চোখে দেখে না। তোর জামাই আমারে কি করছে তা আমি কইতে পারবো না। ফুপু আমি জানি সবকিছু, সে আমারে বলছে। সে আসলে রাতে চোখে দেখে না, দিনে চোখে দেখে। যদি দিনে না দেখে সেটা মনে করে আমি দৌড় দিছি, আবার যদি ফারজানা মনে করে আমার জড়ায় ধরে। খাবারের সময় তো গ্লাস মনে করে আমার হাতটাই ধরে বসছিল। কি কোস, তোর হাত ধরছিল? কই তুই তো আমার কোষ নাই। মাউরি, আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। আমি তো আসছিলাম আপনাকে সরি বলার জন্য, বুঝছেন? আর কি একটা ঘটনা ঘটে গেল। মালিক হ্যাঁ? তোমার আর কাউরে কিচ্ছু কইতে হইব না, সরিও কইতে হইব না, আর কাউরে একটা কোনো কথা কইবা না। ফুপু আম্মা, আপনারা কিছু মনে করেন না। তারপরও কেমন জানি ভয় লাগে। আর হাজার হোক পুরুষ মানুষ তো। তুমি জানো না মা, আমার যখন হাত ধরছে আমি বুঝতে পারছি কত শক্ত হাত। আমারে বলতে হইব না, আমিও জানি অনেক শক্ত। ওই, তুমি এই বাড়িতে আর কারোর লগে কোনো কথা কইবা না, কিচ্ছু করতে যাবা না, কোনো ঝামেলা পাকাইবা না। যদি কিছু করো আমি কিন্তু এখান থেকে সোজা জামুগা কয়ে দিলাম। কইতাছো? থাক মা, আমি বুঝতে পারছি বিষয়টা, রাগারাগি করিস না। কটা দিনের লেগে বেড়াইতে আসছো, যা জামাই লে ঘরে যা। আসো, তুমি আমার সাথে ঘরে আসো। আমি একটু আগে দেখি যে তুমি দিনের বেলা ঠিক মতো দেখতে পারো কিনা, একটু চেক করে দেখি। আসো। পারি, দেখতে পারি, দেখতে পারি। আম্মা তুমি যাই বলো না কেন, আমাদের কিন্তু সেফ থাকতে হইব। আরে আমি তোর আব্বারে তো বলছিলাম তোর না তোর নারীর বাড়ি যাইতে, তোর আব্বা তো না করলো। বললো জামাইরা বাড়িতে আছে, চলে গেলে মাসুদ মাইন্ড করবো। তাও ঠিক কথা, কিন্তু ওনারে নিয়ে তো ভালোই একটা বিপদ হয়ে গেল। কও ঠিকই বলছো, মহা বিপদ।